আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দুর্জয়ী কাফিলা বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি উম্মতে মুহাম্মাদির যেন জান্নাতে যেতে পারে এই জন্য জীবনের শুরু থেকে এবং কি নবুয়ত প্রাপ্তির পর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই উম্মতের জন্য অনেক কষ্ট করে গিয়েছেন। আমরা ইতিহাস জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আবির্ভূত হয় সেই জামানাটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াত, তাই নয় কি ভাই? অন্ধকারের যুগ, অজ্ঞতার যুগ। এমন কোনো অন্যায় অবিচার জুলুম ছিল না, সেই সমাজে হতো না। আমরা যদি একটু চিন্তা করি আমাদের সমাজটাকে সেই সমাজের সাথে মিলাই, আমরা কি সেই অন্ধকার থেকে পিছিয়ে আসি? আমরা কি সেই অজ্ঞতা থেকে পিছিয়ে আসি? আমাদের সেই আইয়ামে জাহিলাত আবার আমাদের মাঝে ফিরে আসছে। সুতরাং আমরা যদি ইতিহাসের দিকে তাকাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির আগেও এই সমাজটাকে আলোকিত করার জন্য অনেক কর্ম, অনেক চেষ্টা করেছেন এবং কি তিনি নবুয়ত প্রাপ্তির আগে হিলফুল ফুজুল নামে একটা সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করছিলেন, জানি না আমরা ভাই? কিন্তু কুরআনুল কারীম নাজিলের আগে এই চেষ্টাগুলো সফলতা এনে দেয় নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরআনুল কারীম ওহীপ্রাপ্ত হলেন এবং এই কোরআনের আলোকে সমাজ সাজাতে শুরু করলেন, এমন একটা পর্যায়ে আসলো, এমন একটা সমাজ আসলো যেই সমাজকে বলা হয় সোনার সমাজ, যেই সমাজের মানুষ হয়ে গেছিলো সোনার মানুষ। এরকম সমাজ আর পৃথিবীতে আর আসবে না, আসবে না। সুতরাং ভাই, আমরা যদি এই জাহিলাত থেকে মুক্তি পেতে চাই, আমাদেরকেও সেই কোরআনের কাছে ফিরে আসতে হবে, সেই আল্লাহ রসুলের কাছে ফিরে আসতে হবে, তবেই আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তি। আমরা কি আসতে পারবো না ভাই কোরআনের ছায়াতলে? আমাদেরকে অনেক কষ্ট, মুজাহাদা, চেষ্টা করতে হবে যেইভাবে সাহাবা একরাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।